আসসালামু আলাইকুম। আপনি কি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে প্রবাসে আসতে চান? তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। পুরো ভিডিওটাই দেখার অনুরোধ রইল, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন, স্কিপ করে দেখবেন না। আমরা কিভাবে সঠিক নিয়মে প্রবাসে আসবো, আজকে এই মূল বিষয় নিয়ে আলোচনা করব। কারণ ইদারিং দেখা গেছে আপনার আমরা যে প্রবাসে আসার জন্য যে দালালরে টাকা দেই, ওই টাকার কোনো ডকুমেন্টস আমাদের হাতে থাকে না, বা এরপর দালালে যদি আমাদেরকে না পাঠায় তাহলে ওই টাকা আমাদের ওঠাইতে অনেক কষ্ট হয়ে যায়, বা অনেক অনেক জায়গায় ঘোরাঘুরি করুন লাগে, অনেকের কাছে যাওয়া লাগে। দেখা গেছে অনেক অনেক খড়কোটা পুরাইতে হয়, বা বিভিন্ন লোকের কাছে যাইতে হয়। দেখা গেছে ক্ষমতাশালী লোকের কাছেও যাইয়া তাদের কাছ থেকে টাকা ওঠান লাগে। যেমন এই মালয়েশিয়া কলিং বিষয়ে যে সকল কর্মীরা আসতে পারেন নাই, সবাইকে টাকা ফেরত পাইবেন না। কারণ এই কথা কিসের জন্য বললাম, আপনি দেশের বাড়ি দালালের টাকা দিয়েছেন, সে দালালে বলবো আমি কি টাকা খাইছি নাকি, আমি তো অফিসে জমা দিয়েছি। আর যে এজেন্সির কাছে যে টাকা জমা দিয়েছেন ঢাকার বাড়ি, সে যায় কতদিন ঘুরবেন, আপনি ওই এজেন্সি কই খুঁজে বের করবেন? যাই হোক, এই বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। আপনি যখন দালালের কাছে টাকা দিবেন বা প্রবাসে আসার জন্য দালালের সাথে কথা বলে, বা কত টাকা কন্ট্যাক্ট, একবারে আপনারা ইন টোটালভাবে সব কিছু কন্ট্যাক্ট করে তারপরে দালালদের টাকা দিবেন। বা কিভাবে দিবেন, আপনি টাকা যখন দিবেন অবশ্যই ডকুমেন্টস রাখবেন। আপনি একটা স্ট্যাম্প করবেন, স্ট্যাম্পে অবশ্যই ওই জায়গায় আপনি কত তারিখ, কোন মাসের, কী বার, মানে এরপরে কত টাকা, এরপরে আরও 2-4 জন মানুষ, ভালো ভালো মানুষ সাক্ষী রাখবেন বা উপস্থিত রাখবেন, তাদেরও স্বাক্ষর নেবেন বা তারা স্বাক্ষর থাকবো। তাহলে যদি কোনো কিছু করা যায় এই দালালরে তা না হলে এই দালালগিরকে আপনি কোনোভাবেই ধরতে পারবেন না। কারণ কিসের জন্য, আপনি যে দালালে টাকা দিয়েছেন তার কোনো প্রমাণ আছে, কোনো ডকুমেন্টস আছে? নাই। সো আপনি অবশ্যই আমার ভিডিওটার সাথে থেকে অবশ্যই ফলো দিবেন পেজটারে। যাই হোক, আপনি যদি এই ধরনের ডকুমেন্টস রাইখা যদি দালালদের টাকা দেন, অবশ্যই আপনি টাকা উদ্ধার করতে পারবেন, এতে কোনো ভুল হইব না। আর অবশ্যই আপনার দেখা গেছে কিছু কিছু দালালে আপনার প্রথমে চুক্তি থাকে, দেখা গেছে 5 লাখ বা 4 লাখ, 4.5 লাখ, তবে লাস্ট মুহূর্তে যখন টিকিট হয়ে যায়, সব কিছু ওকে হয়ে যায়, তখন আরও 50,000 বা 1 লাখ টাকা দাবি করে। তা না হলে তোমার ফ্লাইট দেওয়া হবে না। যাই হোক, তখন সব কিছুই তখন বাধ্যগতভাবে তার টাকা দেওয়া লাগে, কারণ টাকা না দিলে সে ফ্ল্যাট দেবে না, ভয় দেখাইছে। তবে এটা কখনোই আপনারা করবেন না, এই ভয় কখনোই আপনারা পাইবেন না। যখনই যে দালালে বলবে বেশি কোনো টাকা দেওয়া লাগবো, তারা ওই জায়গায় সাথে সাথেই ধরবেন, ওই জায়গা থেকে তারা উৎপার দেবেন না, কারণ ওই তখনই তার কাছ থেকে টাকা উদ্ধার করবেন বলে আপনারা দিয়ে প্রবাসে যাইতে হবে না। এরপরেও এই জিনিসটা আপনি মাথায় রাখবেন, ওই যখন আপনি টাকাগুলো দিবেন বা প্রথমেই লেখা থাকবে ওই জায়গায় কত টাকা আপনার প্রবাসে যাওয়ার জন্য, কোন দেশে, কোথায়, কি কোম্পানি, কি কাজ, সব কিছু উল্লেখ থাকবে ওই জায়গায়। এরপরে আপনি বা কত টাকা আপনার চুক্তি আছে প্রবাসে যাওয়ার জন্য, সব কিছু লিখে রাখবেন ডকুমেন্টস হিসাবে। তাহলে আপনি দালালের হাত থেকে রক্ষা পাইবেন। এরপরে হলো, আপনারা দেখা গেছে প্রবাসে কিছু কিছু দালালরা পাঠায়, যাওয়ার পরে ওই কোম্পানি থাকে না বা সাপ্লাই হয়। তবে এগুলো আপনারা সব উল্লেখ করে রাখবেন, কি কাজ, কি কোম্পানি, সাপ্লাই না কোম্পানি না এজেন্ট ভিসা, এগুলা সব কিছু অবশ্যই উল্লেখ করে রাখবেন ওই স্ট্যাম্পের মধ্যে। তাহলে আপনি ওই দালালরে ধরতে পারবেন। তবে জায়গায় লেখা থাকবে, আপনি এইভাবেই লিখবেন বলে অন্য কোনো কাজ দিলে পারে বা সাপ্লাই কোম্পানি হলে পারে আমি কোনো কাজ করব না, সাথে সাথে দেশা হিসাব করবো, নাহলে আপনি আমার কাজ চেঞ্জ করে দেবেন, কোনো ডাক দই মানা চলবে না। যদি এইভাবে আপনারা কন্ট্যাক্ট করে প্রবাসে আসতে পারেন, তাহলে যদি কোনো কিছু সফলতা পাওয়া যায়। আর তা না হলে ওই আমি বিদেশ যাব, আপনারা দালালের সাথে কথা বলে টাকা দিয়ে দিলেন, পাসপোর্ট দিয়ে দিলেন, আর
তাহলে আইসানে প্রতারণাই হতে হবে। যাই হোক ভাই, ভিডিওটা সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে না কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।